কত রকমের পীরজাদা লেবে। কদিন দেখছি একটা বসিরহাটে পীরজাদা বেরিয়েছে, এই কথা বুঝতে পারছি, সেদিকে খুব বড় বড় কথা বলছে। কত পীরজাদা লেবে, মুখে দাঁড়ি নেই, ফাঁসে মনে হচ্ছে ট্রেনে এক গালে চর মেরে তোর বাপের নাম ভুলিয়ে দি, হারামখোর। ওপেন বলছি, একবার আমার নাম বলবি, তারপর দিন থেকে না তোকে আমি উলঙ্গ করে ফেলবো। চিনিস না আমাকে? তুমি যদি আমার লুঙ্গি ধরে টানো, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবেশা বার করে দেবো। দুটো ছেলে, দুটো ছেলে খুব বড় বড় কথা বলছে। একটাকে তো ধরে ফুল ভয়া বেঁধে রেখে দেবো, বলে দিচ্ছি আমি। প্রমাণ করবি, তারপরে তোকে ছাড়বো। আমি যা বলছি তাই করবো, বলে প্রমাণ করবি, তারপর ছাড়বো। আর একটা ভাবছি কিছু বলমুনি দেখছি খুব উল্টো পাল্টা বকছে। কথা বুঝতে পারেন না, খুব উল্টো পাল্টা বকছে। হ্যাঁ, নামাজ নেই, কালাম নেই, মুখে দাঁড়ি নেই, ফাসেক। আরে ফাসেক, পীরের বেটা, তোর মধ্যে পীরের কোনো সিমটম আছে? কথা বলে না কেন? তুই যে পীরের আওলাদ বলছি, পীরজাদা বলছিস, তোর মুখে, তোর চেহারাতে, তোর গোটা বডিটাই পীরজাদার কোনো নিশানি আছে? কথা বলে না কেন? মুখে দাঁড়ি নেই, ফাসেক। হ্যাঁ, তোর মুখের দিকে তাকানো যাবে না, তোর ওয়াজ শোনা যাবে না, তোর পিছনে নামাজ জোরে বলো হবে না রে পাগলা কুতাকা। হ্যাঁ, আমি অবশ্যই দোয়া চাইবো, আমরা দোয়া চাইবো আল্লাহ হেদায়েত করেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। একটা হুজুরের সম্মান আছে না নাই? কথা বলে না কেন? সম্মানটা আছে না নাই? কথা বলো। আর একটা কোম্পানি বেরিয়েছে, কোম্পানি বোঝে, কোম্পানি জানো নি? আরে নিমাই কোম্পানি জানিস না তোরা? জানেন না? এত বড় দাঁড়ি রেখে দিয়ে স্টেজে বসে আছে চেয়ারে, আর কচি কচি মেয়ে ড্যান্স করছে এইভাবে, আর ওইভাবে দেখে চোখ ফোকে পাওয়ারের দোষ হয়ে যাবে রে। লজ্জা, লজ্জা, জাতির লজ্জা, জাতির কলঙ্ক। হ্যাঁ, জাতের কলঙ্ক। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতিস, জলসার মেম্বারে বসে ওয়াজ করতিস, আল্লাহ তোকে নাবাতে 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 গানের মঞ্চ তোকে হাজির করে দিল। আমার ভয় হচ্ছে আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আমার ভয় হয় মদের ঠেকে না লিয়ে আল্লাহ হাজির করে দেয়। আল্লাহ পারে না, পারেনি। জোরে বলো। কত হুজুরের ছেলে, কত মওলানা ছেলে বিড়ি টেনে বেড়াচ্ছে, তুমি জানো? কত মওলানা মুফতি, কত হুজুরের ছেলে বোতল, বোতল বোঝেন না? কথা বলে না। থামসায়ের বোতল হতে পারে, পানি বোতল হতে পারে, কি জুসের বোতল হতে পারে। আর কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। দেখতে পাওনি? হ্যাঁ, সে আবার দেখি একজনে পায়ে গিয়ে কদম মুশি করছে, মুখের দিকে তাকিয়ে দেখি না আছে মুখে দাঁড়ি, না আছে নামাজ, দেখে মনে হচ্ছে বিড়িমিড়ি খায়, জানি না ঠিক। তার পায়ে দেখি আমি ভাবছি ও ই তো রোগ অন্য, ওই কমবকটাই বলেছিল। দাদা হুজুর বললো মেজো হুজুরের এলেমটা আমার আল্লাহ জাহাজ করেছে, জাহাজ। আমার আবু জাফরের এলেমকে আল্লাহ জাহাজের মতন করেছে, আর ও বলেছিল মেজো হুজুরের এলেমটা হলো কলসির মতন। যে ওমর হুজুরের ওয়াজ শুনলে মানুষের চোখে পানি আসে, ওই কমবক্তা বলেছিল ওমর হুজুরের গলার আলো কুকুরের মতন, কুকুর যেমন ক্যাও ক্যাও করে, ওমর হুজুর ক্যাও ক্যাও করে। জোরে হবে নাউজুবিল্লাহ। ওই বলেছিল সাইফুদ্দিন সিদ্দিকী হলো বুড়ো ভাম, বুড়ো 72। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর মাঠ দেখেছো? আমি আমার যুবকগুলোকে বলবো, জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের নিয়ে কোনো কথা বলবি না, যা পারিস করে গে যা। আল্লাহর ওলিদের নিয়ে জীবনে কোনোদিন কোনো কথা কুটুক্তি করবেন না। দেখতে পেচ্ছেন না? আল্লাহ চোখে দেখাচ্ছে তো। আল্লাহ পাক চোখে দেখাচ্ছে না, দেখায় না? কথা বলে না কেন? চোখে দেখাচ্ছে, দেখো না। হ্যাঁ, আবার তো বেশি বললে বলবে 2 গিলাস পড়লে আমি মওলানা হয়ে যেত।
কত রকমের মৌলানা নেবে, ওয়াজ করা মৌলানা, ইমামতি করা মৌলানা, এখন আবার পুজো করা মৌলানা বেরিয়েছে, যে নাম মৌলানা মোহাম্মদ পুজো করা সাহেব। যেদিন বললো মৌলানা, আমি 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত, তার পরের দিনে গিয়ে দেখি পুজোর ফিতে কাটছে। আরে আর আমার হিন্দু ভাইদের ঘরেও বলি, ওদেরও সাধু পাওয়া যাচ্ছে না, করছি আমাদের ঘরে নিয়ে টেনে যাচ্ছে। আমার বাপেরা এখানে বসে আছে, কত রকমের পীরজাদা নেবে। কদিন দেখছি একটা বসিরহাটে পীরজাদা বেরিয়েছে, এই কথা বুঝতে পারি, সেদিকে খুব বড় বড় কথা বলছে। আমি ওসব নাম নিতে চাইনি, ওসব নাম আমি, আমার কথা বোঝা যাচ্ছে ছেলেগুলো, আমি ওসব নাম নিতে চাইনি। আমি যদি ওদের ইতিহাস খুলি কচি, ওরা গায়ে জামা দিয়ে রাস্তায় বেরোতে পারবে না। আমি এই টিকে ডিজিটাল তো কথা বলে না, এই টিকে ডিজিটাল মিডিয়া এখানে আছে, আমি সামনে চ্যালেঞ্জ করছি। আমি যদি ওদের ভেতরে খবর খুলি, ওরা গায়ে জামা পরে রাস্তায় বেরোতে পারবে না। আমার থেকে বেশি ওরা কেউ জানে, মুখ খুলি না কেন। ওখানে বসিরহাটে আল্লামা হুজুরের একটা সম্মান আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ছেলে পুলে নাতি পুতারে এদিক ওদিক করতে পারে, হই হই করতে পারে। মোবাইলে দেখলো সব মহিলা ঘুরছে, কেউ দেখি আবার সেই বোতল নিয়ে ঘুরছে। কথা বুঝতে পারছি, বোতল, হ্যাঁ বোতল বুঝতে পারছি না, বোতল পানির বোতল হতে পারে, থামস আপের বোতল হতে, কথা বুঝতে পারে না। আবার অন্যান্য বোতলও আছে না নাই, কথা বলে না, থাকতে পারে না। আরে গয়লা দুধ বিক্রি করে মদ কিনে খায়, আর মদখোর মদ বিক্রি করে দুধ কিনে খায়। আবার দেখলে সব ফটো সব দেখি সব, হ্যাঁ কথা বলছি, ওসব শুনবি না, শুনতে যাবি না। কোথা থেকে কি একটা করে বেরোচ্ছে, এক জুলুম করছি, খামা খালি কোথা কিছু নেই, বলছে আমি পিজ্জাদা, ও বলছে আমি পিজ্জাদা। আমি আর কি বলি বল দেখি সব। হ্যাঁ এদের সব নাম লিয়া মানে হাইলাইট, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ 20-30 হাজার করে টাকা দিলে চুপ করে যাবে, খেলতে আসে। আর কথা বুঝতে পারছেন? আরে ধরবি ব্র্যান্ডেড মাল ধর, কি ধরবি? ব্র্যান্ডেড কোম্পানি ধর, লোকাল মাল ধরার, জোরে বলো, কোম্পানি ধর। বাপগুলোকে বলবো, বা সর্বনাশ করুনি বা। আবার বেশি বললেই তো বলবি 2 ক্লাস পড়লে আবার মৌলানা হয়ে যেত। মৌলানা, কত রকমের মৌলানা দেখবো, হ্যাঁ কত রকমের হুজুর দেখেছি, বুঝতে পারছেন? আমাদের কোম্পানি হলো দাদাপীর কোম্পানি, জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলো। আমাদের কোম্পানির নাম দাদাপীর কোম্পানি। দাদাপীরের হাতে হাত দিয়ে 65 লক্ষ থেকে 67 লক্ষ কাফের ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, জোরে হবে না? মাইক কেন ঘাটছো? কে তোমায় ঘাটতে বললো? ছুঁড়ে ফেল দিয়ে নেবে যাবো। আর তুই কিছু বলিনি, তোমায় তো ঠিকই ছিল, কেন ঘাটছো করছি? আর তুমি যদি আমায় বলো ভাইজান মাইক টাইক যদি শিখাতে এসো, তখন তো প্রবলেম। এমনি 4টে করে 3টে করে মাইক প্রতিদিন চেঞ্জ করি, ঠিকই আছে তো। তোমার তো আমি কিছু বলেছি মাইক ভালো কি খারাপ? ঠিকই আছে, আমি দেখছি আমার সেটিং চলছে, তাই ঘাটা দরকার। তুই পালা, পালা, ওঠ পালা। আর একবার তাকবীর, নারায়ে তাকবীর। ও জোরে সোরে বলেন না রে বাবা, নারায়ে তাকবীর। হ্যাঁ দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা ছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? কত বললাম? 30 থেকে 32 হাজার খলিফা। কত পীরজাদা নেবে, কত পীরজাদা নেবে? হ্যাঁ যা দাদা পীরের কাছে যা, দেখতে পাওনি? একদিন তো ঘুরছো বাপেরা, এতদিন তো ফুরফুরায় যাচ্ছেন। দাদা হুজুরে একটা
15 বছর 14 বছর 16 বছরের কোনো মেয়েকে রাস্তায় দেখেছে? তাদের আওলাদদের কোনো মেয়েকে রাস্তায় ঘুরতে দেখেছেন? অজ করা ছেড়ে দেবো আমি অজ করা ছেড়ে দেবো, অজ করা ছেড়ে দেবো। মাইকে বলছি, ওপেন বলছি, টিকে ডিজিটাল মিডিয়ার সামনে বলছি, অত সহজ নয় বাবাজি। ওসব উল্টো পাল্টা শুনতে যাবে না, শুনতে যাবে না। এখন অনেক রকমের আসবে। দুলালের তালমিছিরি, দুলালের তালমিছিরি লিখা আছে, নকল মালের গায়ে লিখা আছে নকল হইতো সব দাম। বাটা কোনটা আসল আর কোনটা নকল বুঝতে পারছি নি তো। আরে আমারও মুখে দাঁড়িয়ে, মোদিরও মুখে দাঁড়িয়ে আছে না নাই জোরে বলো? বিরাট বড় ইমানদার তো, হ্যাঁ কি না? কি বলছে? হ্যাঁ। একে ধরে পেট না ফেলে, আমার কথা বোঝা যাচ্ছে? আমার গায়ে পাঞ্জাবি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে, খুব বড় সুফি সাহেব তো, কেন না কেন? হ্যাঁ বলছো কি? এইটার নাম কি? এইটার নাম কি? কথা বলে না কেন রে বাবা? চুল, এটার নাম কি? এটাও চুল, এইটা চুল, এইটা চুল, এইটা চুল। এটা মাথায় আছে বলে মাথার চুল, এখানে আছে বলে কথা বলে না কেন? কথা বলে না কেন? ভুরু এখানে আছে বলে, চোখের পাপড়ি এখানে আছে বলে, গোপ এখানে আছে বলে দাড়ি। এই চুলটা বাড়লে হারাম, এই চুলটা বাড়লে সুন্নাতে রসুল। জোরে হবে না? কত পিজ্জাদা লেবে, মুখে দাঁড়ি নেই, ফাঁসে মনে হচ্ছে ট্রেনে এক গালে চর মেরে তোর বাপের নাম ভুলিয়ে দি। হারাম খোর, মুখটা তো হারাম খেয়ে খেয়ে কালো সিয়া হয়ে গেছে। আমি বলেছি নয়, ইসাক সিদ্দিকী বলছে, আমি কারোর পিছনে টপ করে লাগি না, আর যার পিছনে লাগিয়ে আমি তাকে চট করে ছাড়িও নি। আমি তার হাড় হাড্ডি গোস্ত মোস্ত সব বলো সব জেনে রাখি, জন্ম থেকে নিয়ে একদম মরা পর্যন্ত, চণ্ডী পাঠ পর্যন্ত জেনে আমি তার পেছনে লাগি। তোদের এলাকায় এত বড় বড় নেতা আছে, এ ভাইয়ের নাম বলছে, ও ভাইয়ের নাম বলছে, ও হুজুরের নাম বলছে, ও হুজুরের নাম বলছে। একবার আমার নাম বলতে বলবি খুনি? আমি ওপেন বলছি, একবার আমার নাম বলবি, তারপর দিন থেকে না তোকে আমি উলঙ্গ করে ফেলবো। চিনিস না আমাকে? তুমি যদি আমার লুঙ্গি ধরে টানো, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবেশা বার করে দেবো। কথা বুঝতে পারোনি কি বলছি? এত তো নেতা তোদের আছে, সবাইয়ের নাম লাই না লাই না, কথা বল। আমার নাম লে দেখি, লে না, ক্ষমতা থেকে লে একবার। এর আগেও বলছে, আজও বলছে, জীবনে নিবি, কেন আমি তো সব জানি তো। আবার তোদের এখানে জোকার বেরিয়েছে, জোকার, জোকার রে, জোকার বুঝিস না? আমার যখন খুব ব্রেনের চাপ হয়, একা মানুষ তো, বাপের একটা ছেলে হলে যেটা, আপনি কটা? একটা দুটো বেঁচে গেছেন তো, আপনি কটা? একটা না, এ লোকটা আমার দলের লোক, খুব জ্বালাতেই আছে। তার মানে একা মানুষ তো, সকালবেলা উঠে ফজরের পরে মেহমানজনে খাওয়ান দাওয়ান ব্যাপার, দুপুরবেলা খাওয়া দাওয়া, সারা রাত জলসা। জলসার তো আর আল্লাহর রহমতে কমতি নেই। এবছরে আমার 95টা জলসা ক্যান্সেল করে দিয়েছে। কটা? 95টা। কি হয়েছে? ইসাক সিদ্দিকী যদি এরম জলসার, খারাপ ভাববেন না বাগানাইটের মানুষ, আমি মাপ চাইছি, ক্ষমা করবেন। এরম জলসা যদি আমার বছরে 300 চলে যায়, আমার কোনো যায় আসে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খোদার কসম করে বলছি, আমি জলসায় নিইনি বলে আমার দরবার ছেড়ে অনেক লোক চলে গেছে। এইবারে জুম্মাই, এই যে কাল জুম্মা গেল, শুধু নামাজটা পড়ে দুটো খেয়ে ঘরে শুয়ে বসে বেরোয়নি। ভাইজান ভাইজান কোচা, আজ দাঁত পাখি লিখতে পারবো না, খাতা মাথা নেই, লিখতে পারবো না। কি অশান্তি দরবারে। 95টা জলসা। কি হয়েছে? আরে সমুদ্র থেকে যদি এক বালতি পানি তোলা হয়, সমুদ্রে পানি কমে যাবে? জোরে বলো। কমবে না রে কচি। মরা চুল কাটলে মরা হালকা হয়? কথা বলে না। মরা মরা
মরার যদি চুল কাটে মরা হালকা হয়? হয় না রে কচি, হয় না। দেয় ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, মন করো স্থির বসে পাবে সোনা। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি মোবাইলে দেখছি দুটো ছেলে, দুটো ছেলে খুব বড় বড় কথা বলছে। একটাকে তো ধরে ফুল ভয়ে বেঁধে রেখে দেবো, বলে দিচ্ছি আমি, প্রমাণ করবি তারপরে তোকে ছাড়বো। আমি যা বলছি তাই করবো, প্রমাণ করবি তারপর ছাড়বো। আর একটা ভাবছি কিছু বলমুনি দেখছি খুব উল্টো পাল্টা বকছে। কথা বুঝতে পারেন না? খুব উল্টো পাল্টা বকছে। হ্যাঁ, নামাজ নেই, কালাম নেই, মুখে দাঁড়ি নেই, ফাসেক। আরে ফাসেক, পীরের বেটা, তোর মধ্যে পীরের কোনো সিমটম আছে? কথা বলে না কেন? তুই যে পীরের আওলাদ বলছি, পীরজাদা বলছিস, তোর মুখে, তোর চেহারাতে, তোর গোটা বডিটাই পীরজাদার কোনো নিশানি আছে? কথা বলে না কেন? মুখে দাঁড়ি নেই, ফাসেক। হ্যাঁ, তোর মুখের দিকে তাকানো যাবে না, তোর ওয়াজ শোনা যাবে না, তোর পিছনে নামাজ জোরে বলো হবে না রে পাগলা কুতাকার। হ্যাঁ, আমি অবশ্যই দোয়া চাইবো, আমরা দোয়া চাইবো আল্লাহ হেদায়েত করেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। একটা হুজুরের সম্মান আছে না নাই? কথা বলে না কেন? সম্মানটা আছে না নাই? কথা বলো। আর একটা কোম্পানি বেরিয়েছে, কোম্পানি বোঝে, কোম্পানি জানো নি? আরে নিমাই কোম্পানি জানিস না তোরা? জানেন না? এত বড় দাঁড়ি রেখে দিয়ে স্টেজে বসে আছে চেয়ারে, আর কচি কচি মেয়ে ড্যান্স করছে এইভাবে, আর ওইভাবে দেখে চোখ ফোকে পাওয়ারের দোষ হয়ে যাবে রে। লজ্জা, লজ্জা, জাতির লজ্জা, জাতির কলঙ্ক। হ্যাঁ, জাতের কলঙ্ক। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতিস, জলসার মেম্বারে বসে ওয়াজ করতিস, আল্লাহ তোকে নাবাতে 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 গানের মঞ্চ তোকে হাজির করে দিল। আমার ভয় হচ্ছে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমার ভয় হয় মদের ঠেকে না লিয়ে আল্লাহ হাজির করে দেয়। আল্লাহ পারে না, পারেনি? জোরে বলো। কত হুজুরের ছেলে, কত মওলানা ছেলে বিড়ি টেনে বেড়াচ্ছে, তুমি জানো? কত মওলানা মুফতি, কত হুজুরের ছেলে বোতল, বোতল বোঝেন না? কথা বলে না। থামসায়ের বোতল হতে পারে, পানি বোতল হতে পারে, কি জুসের বোতল হতে পারে। আর কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। দেখতে পাওনি? হ্যাঁ, সে আবার দেখি একজনে পায়ে গিয়ে কদম মুশি করছে, মুখের দিকে তাকিয়ে দেখি না আছে মুখে দাঁড়ি, না আছে নামাজ, দেখে মনে হচ্ছে বিড়িমিড়ি খায়, জানি না ঠিক, তার পায়ে দেখি। আমি ভাবছি ও ই তো রোগ অন্য, ওই কমবক্তাই বলেছিল। দাদা হুজুর বললো মেজে হুজুরের এলেমটা আমার আল্লাহ জাহাজ করেছে, জাহাজ। আমার আবু জাফরের এলেমকে আল্লাহ জাহাজের মতন করেছে, আর ও বলেছিল মেজে হুজুরের এলেমটা হলো কলসির মতন। যে ওমর হুজুরের ওয়াজ শুনলে মানুষের চোখে পানি আসে, ওই কমবক্তা বলেছিল ওমর হুজুরের গলার আলো কুকুরের মতন, কুকুর যেমন ক্যাও ক্যাও করে, ওমর হুজুর ক্যাও ক্যাও করে। জোরে হবে নাউজুবিল্লাহ। ওই বলেছিল সাইফুদ্দিন সিদ্দিকী হলো বুড়ো ভাম, বুড়ো 72। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর মাঠ দেখেছো? আমি আমার যুবকগুলোকে বলবো, জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের নিয়ে কোনো কথা বলবি না, যা পারিস করে গে যা। আল্লাহর ওলিদের নিয়ে জীবনে কোনোদিন কোনো কথা কুটুক্তি করবেন না। দেখতে পেচ্ছেন না? আল্লাহ চোখে দেখাচ্ছে তো। আল্লাহ পাক চোখে দেখাচ্ছে না, দেখায় না? কথা বলে না কেন? চোখে দেখাচ্ছে, দেখো না। হ্যাঁ, আবার তো বেশি বললে বলবে 2 গিলাস পড়লে আমি মওলানা হয়ে যেত। কত রকমের মওলানা নেবে, ওয়াজ করা মওলানা, ইমামতি করা মওলানা, এখন আবার পুজো করা মওলানা বেরিয়েছে, যে নাম মওলানা মোহাম্মদ পুজো করা সাহেব। যেদিন বললো মওলানা
আমি 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেতাম, তার পরের দিনে গিয়ে দেখি পুজোর ফিতে কাটছে। আরে আর আমার হিন্দু ভাইদের ঘরেও বলি, ওদেরও সাধু পাওয়া যাচ্ছে না করছি, আমাদের ঘরে নিয়ে টেনে যাচ্ছে। আমার বাপেরা এখানে বসে আছেন, ফুরফুরায় যাওয়া হয়, কথা বলে না কেন? এখানে এতজন বসে আছেন, কারা কারা ছোট হুজুরের কবরটাকে জিয়ারত করেছিল হাত তুলে দেখান তো, চোখে দেখে নি কারা কারা। লম্বা করতে লম্বা করে তোলো, ও আল্লি তো সব হাত নাবান। সেই ছোট হুজুর কেবলাকে বলেছিল অমিত শাহ, মনে আছে? কথা বলেন না কেন? মনে আছে না নেই? কথা বলেন। ছোট হুজুর মানেন তো? কথা বলে না। যদি মেনে থাকো এর জবাবটা দিবার দরকার আছে না নাই? জোরে চিল্লে বলো, জোরে বলো, চিল্লে বলো। দেখতে পাচ্ছি আমাকে বলে তুই না বেশি একটু ওই হয়ে কথা বল। এই তুই যদি একটা কাফেরের জন্য মারামারি করতে পারিস, আমি একটা ইমানদারের জন্য জান দিতেও পারবো। তুই যদি একটা কাফেরের জন্য মারামারি করতে পারিস, একটা বেদিন মুনাফিক, হ্যাঁ, তার জন্য যদি মারামারি করতে পারিস, আমি আমার ভাইয়ের জন্য আমি অনেক কিছু করতে পারি না? পারিনি? জোরে বলেন। আমি পারি। দেখতে পাচ্ছ কি চলছে? আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে। চাচা, ও চাচা শুনছেন? একদিন আমাদের টুপি ধরে টানাটানি হতো, দাঁড়ি ধরে টানাটানি হতো, পাঞ্জাবি ধরে টানাটানি হতো। এখন আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে না হয়নি? জোরে বলেন। আমাকে ফোনে ফোনে হুমকি দেয়, আপনার গাড়ি ভেঙে দেবো, আপনাকে ধরবো। শুনতে পারেন কি বলছি? আমি তো চাইছি একবার আমাকে ধর। আমি চাইছি তো রসুল যদি 3 বছর গৃহবন্দী থাকতে পারে, আর ইমামে আজম যদি জেল খাটতে পারে, ইসহাক সিদ্দিকীও পারবে। অসুবিধে আছে নাকি? কথা বলে না কেন? পারবে, অসুবিধে নেই। অনেক কিছু করেছিস আমার নামে, কত কেস দিলি আমার নামে? 16খানা কেস দিয়েছে। কটা বলো? হাঁ করে মুখ দেখছো কি? তুমি কি ভাবছো? তুমি ভাবছো তুমি একা খেয়েছো কেস? 16টা কেস তো আমার নামে দিয়েছে। দুনিয়ার লোক জানে তো, গোটা দুনিয়ার লোক জানে। ইসহাক সিদ্দিক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ি ছিনতাই করে, দেখে চোর মনে হচ্ছে না? হয়নি? কথা বলে না। চোর মনে হয় না? করছি তুই বল না আমাকে চোর, আমার বয়ে গেছে। তুই আমায় বল না চিটিং বাজ, আমার বয়ে গেছে। আমি কি, কে জানে? জোরে বলে, কে জানে? আমার আল্লাহ জানে। আমি ভালো না মন্দ, বেনামাজি না নামাজি, চিটিং বাজ না হারাম খোর না সুদ খোর না ভালো, কে জানে? আমার আল্লাহ জানে। আর তুই কি বুঝবি? হ্যাঁ, তুই যাবার ভাব কি জানা? আমি এটাও জানি আমার মরণ আছে, আমাকে মরতে হবে। আমার দাঁড়িয়ে একটা করে পাকছে, কবরের ডাক আসছে, আমাকে কাফন পড়তে হবে, আমাকে কাঁধে করে জানাজা ময়দানে যেতে হবে, আমাকে কাঁধে করে কবরে দিয়ে আসবে, আমার কবরে মাটি চাপা দেবে, আমার কবরে গাছ হবে অন্ধকার, বাপ যাবে না, মা যাবে না, কেউ যাবে না, আমাকে একা থাকতে হবে। আমি জানি। তুই যদি বলিস ইসহাক ভাইয়ের ভয় নেই, কবরের ভয়, বলকে জানা। তুই বল না হারাম করে, বলকে আমার কোনো যায় আসে না, যা পারিস বলকে জানা। মোবাইলে কমেন্টে কত লোক গাল দেয়, দে বাবা, দে না, যা পারিস করে গাল দে না। হ্যাঁ, আমি কি, কে জানে? জোরে বলো। নবীকেও তো গাল দিয়েছিল, নবীকেও গাল দিয়েছিল। আমার নবী আল্লাহ, আল্লাহ আমাকে গাল দিচ্ছে, আমাকে আটকুরো বলছে, আল্লাহ আমাকে ছোট বড় কথা বলছে, আল্লাহ আমাকে খুব জুলুম করছে। আল্লাহ কি বলেছিল? হাবিব, যে যা বলে বলুক, যাক, চিন্তা করার দরকার নেই, আমি আল্লাহ বলছি। আপনি বলবেন দুনিয়া মানুষ শুনুক নাই শুনুক, আমি আল্লাহ শুনবো। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পেলে না? এত লোক হয়ে গেল কেন? এত লোকজন বেড়ে গেল কেন? হ্যাঁ, এত লোক ছিল। এইটাই তো লোকের রাগ হয়। তোমাকে 8টার সময় কেমন টাইম দিচ্ছি? এই তুমি তো আমাকে 10টার সময় টাইম দেবে। এই ছেলেটা কোনো কাজের নয় তো, মনে হচ্ছে বোতল দিয়ে মাথায় মেরে দেবো, ছুঁড়ে একদম।
শুধু হুজুরদের নামে দোষ দেবে। নরমপাড়ার লোক পেয়েছে তো হুজুর নামে দোষ দেবে। এই তো এখান থেকে নামবো, ফোনে ফোনে হুমকি দেয়, আপনার গাড়ি ভেঙে দেবো, আপনাকে ওই ওই করবি খুনি, একবার আমার গাড়ির সামনে আসবি খুনি, চেপটে ফেলবো একদম। আর চেপটে দেবার পরে কি করে বাঁচতে হয় সে লেখাপড়ার এই সাক্ষী দেখো ভালো করে জানে। কথা বুঝতে পারো নি? তুমি আমাকে মূর্খ ভেবুনি, তুমি ভাবনি আমি জানিনি, আমি জানি করছি। হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটা নয়। এই তো এখানে নামবো, নেবে গিয়ে ঘটব্য করে দাঁড়াবো, দেখি চা খাবো। ওই যে চায়ের দোকানটা আছে স্টেশনের বাম দিকটাই, চা খাবো, ফল কিনবো, ফল কিনে 10 মিনিট থাকবো, থেকে তারপর চল একটা জলসায় সেখানে যাবো। চ আই না, সামনে আয়। কচি বালি খুঁড়তে বেশি মজা লাগে না পাথর খুঁড়তে বেশি মজা লাগে? জোরে বলো। বালি খুঁড়তে, সাক্ষী কি বালি নয়। একবার টাচ করে দেখবি, তাতে 10 লাখ কেন 20 লাখ খরচ হবে, এই সাক্ষী দিকে শোধ তুলে নেবে। ভাবুনি সেটা। ফুরফুরে কদিন আগে পুলিশে হামলা করেছিল, মনে আছে? মনে আছে না নেই? একটা হুজুরের মাথায় ইট পড়ে গেছিল, মনে আছে? ছাড়াতে গিয়ে পিছনে ইট পড়ে গেছিল। আমি বলে দিয়েছি প্রশাসনকে, লিখে রেখে দিবি, তুই লিখে রেখে দিবি, সুযোগ আল্লাহ যদি তোকে দেয় তো শোধ আমি তুলবো তুলবো তুলবো। আল্লাহর কাছে বলি, আল্লাহ একবার সুযোগ দাও। আর এই 26 সুযোগ আসবে না? আসবে না? জোরে বলো। শুধু ঠেলে গুজরে গোটা আসছে, মেরে ঘরে ঢুকে দেবো। কথা বুঝতে পারিস? হ্যাঁ, কত গাল দিছিস, ছোট হুজুরকে অমিত শাহ বলেছিস, জোরে হবে না? নওয়াজবিল্লাহ। অমিত শাহ চিনো নি? ওই যে দিল্লির টাকলা, ডাবাটা, দিল্লির যে ডাবা খেয়ে দিবি পেট এরকম ডাবা। হ্যাঁ, ওই যে হারামখোর বলেছে, ছোট হুজুরকে বলেছে অমিত শাহ, জোরে বলবে না নওয়াজবিল্লাহ? যে ছোট হুজুরকে বললা, হ্যাঁ, 6000 মাদ্রাসা আর মসজিদ করেছিল, জোরে হবে না? তাকে কি বলেছে? জোরে বলেন। একটা কাফেরের সঙ্গে তুলনা করেছে। আচ্ছা, এই জবাবটা দেওয়ার দরকার আছে না নাই? ভাঙর, জোরে বলো, জবাব দিবার দরকার আছে না নাই? বেশি বুঝতে যাও। আমরা আপনাদের খারাপ চাই, আমাদেরও কবরের ভয় আছে না নাই? আছে। আমরাও তো মরবো, আমরা খারাপ চাইনি, আমরা আপনাদের ভালোই চাই। সম্পর্ক রাখো, কোথা ঘুরছো কার পিছনে, সম্পর্ক রাখো, সম্পর্ক। আল্লাহ সম্মান বাড়াবে, আল্লাহ আমাদের হেফাজত করেন। আসেন, যে কথা বলছিলাম, আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, মুসা বলছে, আল্লাহ, মোহাম্মদ যদি তোমায় দেখতে পাই, আমি মুসা দেখতে পাবনি কেন? জোরে হবে না সুবহানাল্লাহ? মুসা ছিল কালিমুল্লাহ, মুসা ছিল কালিমুল্লাহ, আর মোহাম্মদ ছিল হাবিবুল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, কার সঙ্গে? জোরে কোন? আল্লাহর সঙ্গে কথা বলতো ডাইরেক্ট। আর আমার নবী আল্লাহকে দেখতো, জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে বলে পর্দা, 1 পর্দা, 2 পর্দা, 7 পর্দা।